হ্যালো ট্রাভেল উইথ আপডেট সেন্সে সরাসরি চলে এলাম সান্ধ্যকালীন এবং বিকালকালীন আপডেট দিতে। প্রথমে আমি বলে রাখি যে আমাদের এখন এই মুহূর্তে সারা ওয়েস্ট বেঙ্গলে কেমন রয়েছে স্যাটেলাইট চিত্রে যদি দেখি। এই মুহূর্তে স্যাটেলাইট চিহ্নে সেরকমভাবে কিছু আসছে না, হয়তো টেকনিক্যাল প্রবলেম রয়েছে। যাই হোক, সেটা আমি দেখছি। তার আগে ওয়েদারে যদি চলে যাই, তা ওয়েদারে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতায় আকাশে মেঘ প্রবেশ করছে আর কিছুক্ষণের ভেতর, এবং তার চেপে কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 ঘন্টার ভেতর। আর এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও আপনাকে দেখিয়ে দিই। এখানে যদি আরেকটু জুম করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন জঙ্গলপাড়া, মানে বাঁকুড়া সাইডে, এদিকে রয়েছে জয়পুর, বাংলা বিহার এলাকায়, এদিকে রয়েছে উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার কিছু অংশ, বারুইপুর, কলকাতা তো রয়েছে। কলকাতায় এই মধ্যে বৃষ্টির প্রবণতা রয়েছে সন্ধ্যের পর বা বিকালের পর। আর জঙ্গলপাড়ায় এই মুহূর্তে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। আর বাকি জায়গায় যদি চলে যাই, আমাদের বসিরহাট, হিঙ্গলগঞ্জ এবং এসব জায়গায়, উত্তর 24 পরগনা জায়গায় বেশ কিছু জায়গায় এই মুহূর্তে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। এবং যেটা কৃষ্ণনগরের দিকে কিন্তু হালকা পাতলা, এবং বাংলাদেশ বর্ডার এলাকায়। আর এদিকে যদি চলে যাই আসাম সাইড এবং বাংলাদেশে পূর্ব প্রান্তের দিকে, আসাম, মণিপুর, ত্রিপুরা, এসব জায়গায় কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টি সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। এবং এদিকে দেখা যাচ্ছে ঢাকা, আগরতলা, এইসব জায়গায় কিন্তু বেশ একটা বৃষ্টি প্রবণতা রয়েছে এই মুহূর্তে। উত্তরবঙ্গে যদি সাইডে চলে যাই, উত্তরবঙ্গে আজকে ভোট নেই, আজ ভোটের দিন, ভোটের মরশুমে আজ বৃষ্টি একটা দেখা যাচ্ছে। এবং উত্তরবঙ্গে যেরকম আগে ভিডিও বা আগে আপডেটে আমি বলেছিলাম যে উত্তরবঙ্গ লাগোয়া এলাকায় চলছিল বৃষ্টি ভোটের দিন, যা আজকে পুরো পরিষ্কার। আজকে সেই বৃষ্টি এসেছে দক্ষিণবঙ্গের দিকে। আগামী এরপর যদি দেখে নিই একবার স্যাটেলাইটসে, এই মুহূর্তে যদি দেখে নিই স্যাটেলাইটসে এই মুহূর্তে পরিষ্কারভাবে ঠিক আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, হয়তো সে এখন A9 থান্ডার্সে চলে যাই। A9 থান্ডার্সে যদি দেখে নিই, এখন বাজে প্রায় 10টা বাজে। এখন রয়েছে কোথায় বৃষ্টি হচ্ছে, হিজলা, তারপর রয়েছে ফেনী, ঢাকা, কুমিল্লা, এসব জায়গায় কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এবং সঙ্গে কৃষ্ণনগর সহ হালকা বৃষ্টি রয়েছে। যদি বিকেল বা দুপুরের দিকে যাই, আমাদের কলকাতা সাইডে এবং সুন্দরবন লাগোয়া এলাকায়, বাংলাদেশ সুন্দরবন লাগোয়া এবং পশ্চিমবঙ্গ সুন্দর লাগোয়া বর্ডার এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি। খুলনা, বরিশাল, এদিকে বারগুনা, চট্টগ্রাম, এসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশে। আর আমাদের যদি দেখে নিই যে দক্ষিণবঙ্গের দিকে ধানবাদ, আসানসোল, তারপর জামশেদপুর, এসব জায়গায় কিন্তু রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি রয়েছে। বাকি সব জায়গায় কিন্তু তখন পরিষ্কার আকাশ বা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। হ্যাঁ, উত্তরবঙ্গ লাগোয়া যদি এলাকায় যদি চলে যাই, উত্তরবঙ্গ লাগোয়ায় সিকিম এবং গ্যাংটকে মাঝারি বৃষ্টি হয়েছে। আর এদিকে বাংলাদেশের সিলেট এবং শিলচরে রয়েছে বৃষ্টি, একটা মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। বিকালে চলে যাই, বিকেলে আজ 4টে নাগাদ কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। কলকাতায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং চন্দ্রকোনা, চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি, আরামবাগ, কোলাঘাট, আগরপাড়া, সোদপুর, খড়গপুর, হলদিয়া, এইসব জায়গায় নৈহাটি, ভাটপাড়া, সব জায়গায় কিন্তু রয়েছে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আজকে বিকাল 4টের পর এবার আবহাওয়া অনুযায়ী
বিকাল 4টের সময় হতে পারে, বা তার আগেও হয়ে যেতে পারে, তারপরেও হতে পারে, 2 ঘন্টা আগে পিছিয়ে হবে। এক্স্যাক্টলি সেই সময় হবে তা কোনো মানে নেই। এটা প্রকৃতির ব্যাপার, প্রকৃতির ব্যাপারের উপর আমরা কেউ কিছু বলতে পারবো না। আমরা যতদূর আমরা স্যাটেলাইট চিত্রে যতদূর আপডেট দেখি, ততটুকু আমরা সত্যি মানে সত্য আপডেট দিই। 4টে 6টা নাগাদ যদি চলে যাই, এই বৃষ্টি চলবে 6টা 7টা অবধি চলবে, এবং রাত্রিবেলা অবধিও কিন্তু চলবে 7টা 8টা অবধি। তখন থাকবে বাংলায় পশ্চিমবঙ্গের সুন্দরবন লাগোয়া এলাকায় এবং কলকাতাতেও থাকবে বৃষ্টি, এবং শিফট করে যাবে ধানবাদে বা মাঝারি বৃষ্টি, এবং এইদিকে আমাদের বাংলাদেশে শিফট করে যাবে সিলেট শিলচর দিকে কিন্তু মাঝারি বৃষ্টি। আজকে সারাটা দিন একটা বৃষ্টি প্রবণতা রয়েছে, এবং তারপর রাতের দিকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। আবার আগামীকাল সিলেট শিলচরে বৃষ্টি আছে ভোরবেলার দিকে, এবং উত্তরবঙ্গে তো চলবেই এক নাগারে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে যদি দেখিয়ে দিই, দক্ষিণবঙ্গে দেখি, হ্যাঁ, এখানে সালার, মানে মুর্শিদাবাদে সালার, তারপর বহরমপুর, এসব জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এরপর যদি চলে যাই কালকে সারাটা দিন বাংলাদেশে তুমুল বৃষ্টি হয়েছে, এবং পরেই কিন্তু আমাদের কলকাতার লাগোয়া এলাকায় কিন্তু আবার বিকালের পর বেশ একটা ভারী বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই অতি ভারী বৃষ্টির মধ্যে থাকবে আমাদের চন্দননগর, আরামবাগ, হাওড়া, হুগলি, কল্যাণী, ভাটপাড়া, এদিকে হাবড়া, এদিকে চলে যায় শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে চলে যায় সোদপুর, আর বর্ধমান, গুসকরা, বোলপুর, এদিকে চলে যায় লাভপুর, সিউড়ি, সালা, সব জায়গা কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী। আর অতি ভারী বৃষ্টি থাকবে আমাদের ভাটপাড়ায়। কালকে কিন্তু বেশ একটা জলমগ্নের আশঙ্কা রয়েছে আগামীকাল। খুব সাবধানে থাকবেন, যারা রাস্তায় বেরোবেন তাদেরকে বলছি ছাতা নিয়ে বেরোবেন, এইটুকুনি আমি বলে আসছি। আগামীকাল অতি ভারী বৃষ্টি, এবং তারপরে তো 1 তারিখেও রয়েছে বৃষ্টি থাকবে, 1 তারিখেও 2 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে। এগুলো পর আপডেট দিতে থাকবো। কিন্তু আমাদের 29 এবং 30 তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী এবং অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যদি চলে যাই, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিতে এর মধ্যে নেট কাজ করছে না, যাই হোক একটু জ্যামার সিস্টেম রয়েছে মনে হয়। আমাদের আজকে ভোট চলছে তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে আমাদের জ্যামারে, যেটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এর মধ্যে খুলনা হিজলিতে বজ্রপাত চলছে, যেখানটা দেখতে পাচ্ছেন সব থেকে পিঙ্ক রয়েছে, সেখানে রয়েছে বজ্রপাত। এবং বিকালের পর আমাদের কলকাতায় রয়েছে বিকেলে 4টে নাগাদ, যেটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের কলকাতা সহ লাগোয়া সব কটা জায়গায় বজ্রপাত সম্ভাবনা রয়েছে, তুমুল বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর সব জায়গাতেই কলকাতা সহ লাগোয়া দক্ষিণবঙ্গ এবং উত্তর 24 পরগনা সব জায়গায় কিন্তু রয়েছে বজ্রপাত। হাওড়া, হুগলিতেও রয়েছে বজ্রপাতের সম্ভাবনা। যারা বাইরে বেরোবেন সাবধানে বেরোবেন, বজ্রপাত বুঝতেই পারছেন, বাজ পড়ে মৃত্যু হয় অনেকে। ভোটের দিন যেন কারোর মৃত্যু না হোক, এটাই আমি চাই। আর আগামীকাল বাপে বাপ, আগামীকাল তো আরও ভয়ঙ্কর বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যদি চলে যাই দেওঘর, সিউড়ি, জামশেদপুর, আর তারপর কৃষ্ণনগর থেকে আরম্ভ করে বাংলাদেশের লাগোয়া সব জায়গায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা আছে, একদম উত্তরবঙ্গ অবধি। কালকে কিন্তু কোনো পশ্চিমবঙ্গে কোথাও কিন্তু ছাড় নেই। কালকে যদি দেখে নিই, কালকে সব জায়গাতে কিন্তু বজ্রপাত, মানে কালকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অল অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন উত্তর ভারতের দিকে কি অবস্থা, উত্তর ভারতের দিকে নিউ দিল্লি থেকে আরম্ভ করে প্রয়াগরাজ থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেই বজ্রপাত কিন্তু চলবে আগামী কালকে। বহুত বজ্রপাত পড়বে। শুরু করলাম আপনার 2টো থেকে, এখন যদি চলে যায় 5টা অবধি, সেখানেও কিন্তু কলকাতায় কিন্তু সবিস্তার নেই। কালকে কিন্তু হেভি কিন্তু হাই অ্যালার্ট জারি থাকবে, এবং থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যেটা মেসেজ আছে আপনাদের মোবাইলে
সেটা কিন্তু আপনারা কিন্তু থাকবেন, খুব কিন্তু সতর্ক থাকবেন আগামীকাল। এবং পরশু দিনকেও থাকবে, পরশু দিনও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ অব্যাহত থাকবে। এবং 2 তারিখও রয়েছে, 3 তারিখ যদি চলে যায় 3 তারিখও রয়েছে, 4, 5, 4, 5, 6 তারিখে তো ওই বাবা 6 তারিখে তো আরও ভয়ানক বজ্রপাত রয়েছে। 6 তারিখে আপডেটটা আমি যখন নিয়ে আসবো তখন এই জিনিসটা 5-6 তারিখে নাগাদ, তখন এই জিনিসটা আপনাকে দেখাবো। এত ভারী বজ্রপাত কিন্তু আমি আজ অবধি কিন্তু দেখিনি, এত ভারী বজ্রপাত 5-6 তারিখে। এবার আমি চলে যাই একেবারে টেম্পারেচারের দিকে। টেম্পারেচার যদি চলে যায় টেম্পারেচার দিকে, টেম্পারেচার তো নেটে আজ প্রবলেম, বহুতই প্রবলেম করছে নেট, বুঝতে পারছি না। হ্যাঁ, টেম্পারেচার সে চলে যায় এই মুহূর্তে কলকাতায় হয়েছে 33, আজ খুবই সমস্যা করছে। কলকাতায় 33 হয়েছে, কৃষ্ণনগরে থাকবে 31, পুরো পশ্চিমবঙ্গ থাকবে 31 থেকে 32 ভেতর, উত্তরবঙ্গ থাকবে 25 থেকে 29 ভেতর, বাংলাদেশে হয়েছে 27 থেকে 25 ভেতর। আজ প্রচণ্ড নেট প্রবলেম করছে, সেই জন্য আমি টেম্পারেচারটা ভালোভাবে দেখাতে পারলাম না। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ, সবাই সাবধানে থাকবেন। আজ বিকালে পর একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা হয়েছে। এই মুহূর্তে স্যাটেলাইটে যদি চলে যাই, স্যাটেলাইটে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ লাগোয়া এলাকায় বেশ একটা বজ্রগর্ভ মেঘ সঞ্চয় হয়েছে এবং আমাদের কলকাতায় রয়েছে ঝড় বৃষ্টি রয়েছে আজ বিকালের পর, এবং পরবর্তীকালে কিন্তু এই বৃষ্টি কিন্তু আরও বাড়বে। থ্যাংক ইউ সো মাচ, সবাই সুস্থ থাকবেন, আপাতত টাটা।